ইসলাম হচ্ছে আন্দোলনের নাম, ইসলাম একটি বিপ্লবের নাম, ইসলাম একটা শরিয়তের নাম, ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন, মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন, যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না, তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছু ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোরআন হচ্ছে সকল প্রকার জ্ঞানের উৎস। এতে রয়েছে মানব জীবনের সকল জটিল সমস্যার সন্তোষজনক সমাধান রয়েছে কোরআনের ভিতরে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিতভাবে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছে থেকে, যিনি সবচাইতে জ্ঞানী, যার কাছে কোনো জিনিস গোপনীয় নাই। কুল আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন হে নবী, এই কোরআন নাজিল হয়েছে তার পক্ষ থেকে, যার কাছে আকাশ আর জমিনে গোপন বলে কোনো জিনিস নাই। সব যার কাছে স্পষ্ট, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এর মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিস খুলে খুলে আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। মানুষের জীবনের জন্য দরকার, অথচ কোরআনে লেখা হয় নাই এমন কোন বিষয় নাই, সব জিনিসকে কোরআনের মধ্যে খুলে খুলে আমি বলে দিয়েছি। দেখুন 23 বছর ধরে, লক্ষ্য করুন, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর একটার সাথে আরেকটার সঙ্গতি থাকতো না। এক একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না, চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে এই কোরআন অন্য কারো কাছ থেকে নাজিল হলে পরে এর মধ্যে দারুণ ভাবে মতভেদ এবং অসঙ্গতি তোমরা পেতে। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল প্রকার মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। কোরআনের সম্মান যদি আমরা করি, আল্লাহ আমাদের সম্মান করবেন। সুবহান।